এমপির টাকা খাই আপনি আসছেন কেন এলাকায়? আপনি এলাকায় এমপির টাকা খাই আসছেন কেন? আপনি এমপির টাকা খাই এই জায়গায় আসছেন কেন? আমারে কোশ্চেন করতে এমপির টাকা খাই আসছেন কেন? আমারে কোশ্চেন করলে স্কুল দখলের পায়তারা কম থাকতো না স্কুল দখলের কিসের পায়তারা কম থাকতো? আপনারে বলছি আমি আপনারে বলছি না আপনি আপনি কথা উত্তর দেন কেন? ওই কথা আমি কোনো কথা বলছি আমি না আপনি বলতেছেন উনি উত্তর দেয় কেন? আমার কথা কাইরা নিয়ে প্রশ্ন করেন। আমার কথা কাইরা নিয়ে আপনি উত্তর দেন কেন? আমার কথা কাইরা নিয়ে উত্তর দেন। এই জামাত ইসলামের যে রোজার মধ্যে ইফতার মাহফিল হইছে, এটাতে আপনি কত টাকা দিয়ে শরীক হইছেন? আপনারা তো 1 লাখ টাকার অফার করছিল। উচ্চকণ্ঠে হাত উঁচিয়ে যিনি বক্তব্য দিচ্ছেন তিনি একজন তথাকথিত সাংবাদিক। সম্প্রতি তিনি অভিযোগ তুলেছেন সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের কাছে জামাত থেকে নাকি ইফতার মাহফিলের জন্য 1 লক্ষ টাকা চাঁদা দাবি করা হয়। পরে আমরা ঘটনার সত্যতা জানতে গেলে তিনি আমাদের উপর চড়াও হন। এই শুনেন, আপনারা কোথায় থেকে আসছেন? প্রশ্নের যথাযথ উত্তর না দিয়ে আমরা কোথা থেকে এসেছি সেটি জানতে চান। ঘটনার সত্যতা জানতে আমরা অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দ্বারস্থ হই। আমরা শুনতে পেয়েছি ঢাকা 5 আসনের এমপি মোহাম্মদ কামাল হোসেন আপনাদের এই প্রতিষ্ঠান থেকে বা আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা চাঁদা নিয়েছে, এটা কতটুকু সত্য? আসলে এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে এ পর্যন্ত ওনার সাথে সরাসরি আমার কোনো সাক্ষাৎই হয় নাই, আর চাঁদা তো প্রশ্নই ওঠে না, বা ওনার সাথে এরকম কোনো আমি বাসায়ও যাই নাই বা এখানেও প্রতিষ্ঠানে ওনার এমপি হওয়ার পরে কোনো সাক্ষাৎ হয় নাই। এখানে রমজান মাসে একবার এখানে ইফতারি দাওয়াত দেওয়ার জন্য আসছে, এখানে এলাকার কিছু এখানে ইফতারি করব জামাতের পক্ষ থেকে। তখন লোকজন আসছে, আমাদের দাওয়াত দিছে, সেখানে আমরা আমাদের টিচারদের পক্ষ থেকে কিছু টাকা আমরা ওই ইফতারিতে শরিক হয়েছি কিছু দিয়ে, এতটুকুই হয়েছে। আর কোনো এখানে আর কোনো চাঁদা বা কোনো কিছু এই ধরনের কোনো কথাও হয় না, এবং এমপি সাহেবের সাথে তো আমার সাথে সাক্ষাৎই হয় না। চাঁদা থেকে আপনি চাঁদা চাইবো বা আমি কোত্থেকে দেবো তাকে? এটা আমাদের টিচারের কাছ থেকে 20,000 টাকা আমরা তুলে দিচ্ছি এখানে। হ্যাঁ, মাত্র এখানে এইখানেই আমাদের এখানেই ইফতারি হয়েছে, আমরা এখানেই শরিকের জন্য আমরা স্কুলে টিচার আমরা শরিক হয়েছি, এই এতটুকুই। এটা কি শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ডে থেকে? না, ফান্ড থেকে না, আমাদের নিজেদের টিচারদের পক্ষ। এখানে আমাদের টিচারদের ব্যক্তিগত টাকা থেকে আমরা এখানে শরিক হয়েছি। এটা দেওয়ার জন্য কোনো পেশা না, কোনো চাই না, আমরা শরিক হয়েছি। শরিক হলে তো পেশারের প্রশ্নই ওঠে না। নিউজ করতে তো বিভিন্ন লোক আসে, বিভিন্নভাবে বিভিন্ন কথা আসে। আমার কাছে একবার আসছিল, আমি ওনাদের কাছেও বলছি যে এখানে আমাদের এখানে ইফতারি হয়েছে, সেখানে আমি শরিক হয়েছি, আমাদের টিচারদের কাছ থেকে কিছু টাকা দিয়ে শরিক হয়েছি, এতটুকুই। ওনাদের এই কথাই বলছি। বিভিন্ন কথা, বিভিন্ন এই তিলকে তাল বানায়, বিভিন্ন তৈরি করে, সেটা তো আর আমাদের জানা নাই এগুলা কেমনে করে কি করে। আসলে যারা এইগুলা ছড়াইছে বা মিডিয়া যেভাবে যা ছড়াইছে, যা কিছু বলছে, ওনাদের সাথে এরকম আমার কোনো কথা হয় নাই, বা এগুলো সম্বন্ধে আমার ধারণা নাই কেমনে ছড়াইছে বা কি বলছে, সেটা আমি জানি না। এদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। এবারে আমরা অত্র প্রতিষ্ঠানের আরো একজন স্টাফের সাথে কথা বলি। নিউজ হয়েছে যে এই প্রতিষ্ঠান থেকে 1 লক্ষ টাকা নাকি চাঁদা চাওয়া হয়েছে, আপনারা সেটা দিয়েছেন, আসলে বাস্তবতাকে একটু বলবেন? ভাই, আমাদের এমপি মহোদয় এই রমজান মাসে একটা ইফতার পার্টি করেছিল, তো 750 লোকের আয়োজন। এই আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে, লাখ টাকার উপরে, কিন্তু আমাদের স্কুল থেকে আমরা টিচাররা প্রিন্সিপালের মাধ্যমে আমরা 20,000 টাকা দিয়েছিলাম, ইফতার দোয়ায় শরিক হয়েছিলাম। এই জন্য সবাই আমরা টিচাররা এই অনুষ্ঠানে এই ইফতার পার্টিতে পার্টিসিপেট করেছিলাম। আমরা অংশগ্রহণ করেছিলাম, এলাকাবাসী সবাই পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছিল। এটা কি জামাতের কোনো নেতা আপনাদেরকে প্রেশার ক্রিয়েট করেছে আপনাদের এত টাকা দিতে হবে? না, এটা কখনো না, আমাদেরকে পেশাকে একটা, এটা হলো সামাজিকভাবে আমরা জামাতের কোনো নেতা আমাদের এটা পেশাকে করে না, খুশি হয়ে আমরা এটা পার্টিসিপেট করছি, অংশগ্রহণ করছি। ঘটনার সত্যতা নিশ্চিত হতে আমরা স্থানীয় জামাত নেতার সাথেও কথা বলি। চাঁদাবাজির বিষয়টিকে নাকচ করে দিয়ে তিনি এই অসত্য নিউজের প্রতিবাদ করেন। পেয়েছি যে আপনারা এই স্কুল থেকে স্কুলের ফান্ড থেকে 20,000 টাকা আপনাদেরকে দেওয়া হয়েছে, এটা কতটুকু সত্য? এটা স্কুল ফান্ড থেকে টাকা দিছি কিনা এটা আমাদের না। আমরা একটা স্কুলে আসছে, আমাদের একটা ইফতার মাহফিল ছিল, ইফতার মাহফিলে প্রায় 700-800 লোকের আয়োজন ছিল। তো আমরা ওখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনার কাছে যাই, আমরা বলছি যে আপনার স্কুলে একটা আমরা ইফতার মাহফিল অনুষ্ঠান করব।
তো করার পরে উনি বলছে যে ঠিক আছে, আমরাও সব শিক্ষকরা মিলে আমরাও একটু আপনাদের সাথে শরিক হইতে থাকতে চাই। তো উনি পরে 2-3 দিন পরে উনি আমাদেরকে 20,000 টাকা দিছে। দেওয়ার পরে আমরা 2 তারিখে আমরা এই ইফতার মাহফিল অনুষ্ঠানটা করছি। এখানে সব শিক্ষকরা ছিল, মহিলা শিক্ষকরা ছিল, সবাইকে আমরা ইফতার তাদের হাতে হাতেও পৌঁছে দিয়েছি। না, আমরা কোনো করি না, তারা সস্ফূর্তভাবেই দিছে সবাইকে। পরে আমরা এই ঘটনার বিস্তারিত জানতে এই সাংবাদিকের দ্বারস্থ হই। তিনি আমাদের দেখা মাত্রই চটে ওঠেন। আমরা জানতে পেরেছি যে আপনি এই স্কুল প্রধানকে সাক্ষাৎকার নিয়েছেন যে জামাত থেকে ইফতার মাহফিল উপলক্ষে 1 লক্ষ টাকা নাকি চাঁদা দাবি করেছেন। এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন? এই তথ্যটা স্কুলের যে প্রধান শিক্ষক আছে উনি আমার কাছে অন দ্য ভিডিও রেকর্ডে কথাটা বলছে। আমার কাছে ভিডিও রেকর্ডটা এখন পর্যন্ত আছে। আমরা মাত্র প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলেছি, উনি তো এটি অস্বীকার করলেন। আমি আপনাদের কাছে তাইলে এই বিষয়ে ভিডিও রেকর্ড দেখাইতে পারবো। ভিডিও রেকর্ড আমাদের কাছে আছে। আমার কাছে আছে ভিডিও রেকর্ড। আমারটা হইলো গত 5 দিন আগের, আর আপনার ভিডিও রেকর্ড হইলো আজকের। কোনো বিএনপির কোনো যে ইফতার মাহফিল হয়েছে এতগুলো জায়গায়, আওয়ামী লীগের ইফতার মাহফিল হয়েছে, তারা কোনো স্কুল থেকে ডোনেশন দিছে? ডোনেশন হয়েছে? ইফতার মাহফিল হয়েছে, সে যদি নিজ থেকে দেয় আপনার সমস্যাটা কি? নিজ থেকে দেয় না, সে আমার কাছে রেকর্ড আছে, জোর করে তার থেকে চাঁদাটা নেওয়া হয়েছে। আমার কাছে রেকর্ড আছে। রেকর্ড তো আমাদের কাছে আছে। রেকর্ড আমার কাছে 5 দিন ভাবে আছে। এই 5 দিন পরে আপনারা জামাতের এমপির পক্ষ হইয়া এবং জামাতের আপনি জামাত এমপি কে এটা পাঠিয়েছেন কি ব্ল্যাকমেল করার জন্য না টাকা খাওয়ার জন্য, কোনটা? কোন ব্ল্যাকমেল করার জন্য? তার বিরুদ্ধে ভুয়া সাংবাদিকতা সহ চাঁদাবাজির নানান অভিযোগ রয়েছে। আজকে এমপি টাকা খায়া আপনারা যে আমারে প্রশ্ন করতেছেন, আপনি ফালতু প্রশ্ন করলেন কেন একটু আগে? এমপি টাকা খায় আপনি আসছেন কেন এলাকায়? আপনি এলাকায় এমপি টাকা খায় আসছেন কেন? এই জায়গায় আসছেন কেন? আমারে কোশ্চেন করতে এমপি টাকা খায় আসছেন কেন? আমারে কোশ্চেন করলে বলছেন আপনি। এই শুনেন, আপনারা কোথায় থেকে আসছেন? এই জায়গায় আমরা প্রেস ক্লাবের সেক্রেটারি আছে, আমরা প্রেস ক্লাবের মেম্বার। ভাই যেতেন না, শোনেন, আমার যে টিভি আমাদের সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত আইপি স্যাটেলাইট চ্যানেল। আপনি গুগলে এখন সার্চ দেন, এখন বলে সার্চ দেন, আমরা গুগলে সার্চ দেন। একসাথে প্রিন্সিপাল স্যারের কাছে যাবো কিনা? আমি আমার ভিডিওটা এই জায়গায় যারা আছে সমাজে স্কুলে সবাই দেখাইতে চাই আপনাকে উপস্থিতিতে। আপনারা দেখতে রাজি আছেন? এই যে ধরেন, সাংবাদিক একটি মহান পেশা। ভুয়া সাংবাদিকতার বেশ ধরে চাঁদাবাজি, মিথ্যা রচনা ও হয়রানি থেকে সাধারণ মানুষ বিরত থাকার আহ্বান জানান। ডাকবার্তা, ঢাকা।